এই কয়েকটি ছোট ছোট কাজ যদি করতে পারেন মানব জন্মটা সুন্দর হয়ে যাবে। মা দেখুন, মায়ের একটা কথা বলি, আমি পারবেলিয়া বাজারে বাজার করতে এসেছি। হঠাৎ একটা রজনীগন্ধার মালা কিনতে যাব। দাদা মালাটার কত দাম? 300 টাকা। দেখলাম আমার পকেটে মাত্র বাজার করে 100 টাকা পড়ে আছে, তাহলে আরো 200 টাকা পাবো কোথায়? মনে মনে চিন্তা করলাম পারবেলিয়ার ব্যাংকে আমার 2 লক্ষ টাকা জমা আছে। ব্যাংকে গেলাম, ম্যানেজার বাবুকে গিয়ে বললাম, ও ম্যানেজার বাবু, আপনার এই ব্যাংকে আমি 2 লক্ষ টাকা জমা রেখেছি, 500 টাকা তাড়াতাড়ি করে দেন তো, আমি একটা মালা কিনবো, দেবে? আপনার টাকা আপনি চাইছেন, ম্যানেজার বাবু তাড়াতাড়ি দেবেন? ম্যানেজার বাবু বলে, নিশ্চয়ই দেবো, আপনার যদি অ্যাকাউন্ট আছে এই ব্যাংকে, যদি আপনার টাকা জমা আছে আপনি নিশ্চয়ই পাবেন, কিন্তু বাই প্রসেস আপনাকে কিছু আচরণ বিধি মানতে হবে। কি আচরণ বিধি? না, প্রথমে আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, আপনার নাম, ঠিকানা, অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে, লাইনে দাঁড়াতে হবে। যখন আপনার সময় আসবে ক্যাশিয়ার বাবুর কাছে ফর্মটা জমা দেবেন, আপনার টাকা আপনি পেয়ে যাবেন। তাহলে ভালো করে চিন্তা করুন মা, এটা কোনো দাঁত কথা নয়। আপনার টাকা আপনি নিচ্ছেন কিছু আচরণ বিধি মেনে। আপনার ভগবানকে আপনি পেতে চাইবেন, শুধু শুধু পাওয়া যায়? তার জন্য কিছু আচরণের প্রয়োজন হয়, বিশেষ কিছু লাগে না। তবে মহাজন বলেছেন ভক্ত পরে হবে, আগে ভদ্র হও। মানুষে সম্মান দিলে সে সম্মান ঈশ্বরে মেলে, এ কথা সর্বশাস্ত্রে গায়। কবি চণ্ডীদাস যিনি আমাদের শিখিয়েছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আকাশের শোভা চাঁদ, আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা। বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা। ফুলের শোভা সুগন্ধ, সুগন্ধের শোভা অলি, অলি মানে ভ্রমর। আর আজকে শ্রী শ্রী মা ছিন্নমস্তা মায়ের মন্দিরে এই হরিবাসরের শোভা হলো আপনাদের মতন সকল কৃষ্ণ ভক্ত মণ্ডলী। তাই আপনাদের মতন ভক্ত মণ্ডলী রাতুল চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আজ আমরা ভগবত তত্ত্ব আস্বাদন করব। সবাই মিলে 2টি হাত তুলে গাইব ভজনা। যদি পারেন মোবাইল গুলোকে নামিয়ে যদি কষ্ট করে 2টি হাত তুলে দিতে পারেন, হরে কৃষ্ণ মানে কিছু সময়ের জন্য, তারপরে মোবাইল ব্যবহার করবেন। আমরাও করি, যতক্ষণ কীর্তন ততক্ষণ মোবাইল গুলো একটু শান্তি পেয়েছে আমাদের কাছে থেকে। ওগুলো আছে, চার্জ দেওয়া আছে। ওরা ভাবছে বেঁচেছি, সব্যসাচীরা গেছে, কিছুক্ষণ বেঁচেছি। ভজনা জপনা লহনা কৃষ্ণ নাম উলুধ্বনি ভজনা হরিবল 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 জপনা লহনা কৃষ্ণ নাম ভজনা জপনা লহনা কৃষ্ণ নাম ভজনা
লহনা কৃষ্ণ নাম সবাই বদনে ভরে সবাই বদন ভরে সবাই বদনে ভরে হরি বল গাও রে কৃষ্ণ নাম সবাই বদনে ভরে সবাই ভরে হরি বল হরি বল হরি বল সবাই বদনে ভরে সবাই বদনে ভরে মধুমাখা কৃষ্ণ নাম ওই না প্রেমানন্দে প্রেম যুক্ত আনন্দ প্রেমানন্দ প্রেমানন্দে দুটি বাহু তুলে বল কৃষ্ণ নাম ওই প্রেমানন্দে প্রেমানন্দে বাহু তুলে বলো কৃষ্ণ নাম সবাই মিলে ভজনা জপনা লহনা কৃষ্ণ নাম জনা জপনা লহনা কৃষ্ণ নাম ভজনা জপনা লহনা কৃষ্ণ নাম একবারে ভেবে দেখো মন একবারে ভেবে দেখো মন ভেবে দেখো মন আসা যাওয়া ভবের খেলা তাই সময় থাকতে হরি বল একেবারে ভেবে দেখো শুধু একবারই ভেবে দেখো একবারে ভেবে দেখো মন কেউ কারো নয় লহ কৃষ্ণের নাম ওগো ভেবে দেখো মন কেউ কারো নয় লহ কৃষ্ণ নাম সবাই ভজনা জপনা লহ নাম কৃষ্ণ নাম ভজনা জপনা লহনা কৃষ্ণ নাম ভজনা জপনা লহনা কৃষ্ণ নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম
হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। হরি নাম হরি নাম হরি নাম হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। আমার একলা নিতাই 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 একলা নিতাই। আমার একলা নিতাই 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 একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। সবাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে। একলা চলো একলা চলো একলা চলো একলা চলো। ও মায়েরা সবাইকে ডেকে ঢুকে এসেছেন, চল ছিন্নমস্তা মায়ের মন্দিরে কীর্তন শুনতে যাও। কেউ এলো না, দুঃখ করবেন না, সবাই আসতে পারে না মা। তবে আমি বড় সৌভাগ্যবান, যখনই মা ছিন্নমস্তা মায়ের মন্দিরে মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য ছুটে আসি, হরিবাসরটা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। কালকেও ভরেছে, আজকে এখনো পর্যন্ত ভক্তরা আসছে। ওই জন্য মা শুধু নিতাই তো হরিনামে মাতিয়ে দিয়েছে, কিন্তু তার দায়িত্ব হচ্ছে আপনাদের সেটাকে ধারাটাকে বজায় রাখতে হবে। রবীন্দ্রনাথ বললেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে, ভজনের পথে যদি কেউ না আসে, একা এগিয়ে চল। কারণ ধর্মটা নিজের জেরে, সৎ কর্মই ধর্ম। অনেকে বলে কর্মই ধর্ম, না মা, কর্মই ধর্ম নয়। কর্ম হচ্ছে দুই প্রকার, একটি সৎকর্ম, একটি অসৎ কর্ম। সৎকর্ম ধর্ম আর অসৎ কর্ম হাজতবাস। দুদিন পরে হল, ফুল গ্যারেন্টি। প্রেম সে বলো রাধে রাধে। যে কর্ম করছেন, আপনি চায়ের দোকানে কাপ ধুয়ে বেড়াচ্ছেন, আপনি সবজি বিক্রি করছেন ডোর টু ডোর, আপনি দশকর্ম জিনিস বিক্রি করছেন, আপনি কীর্তন করছেন, কীর্তন দলে কিবোর্ড বাজাচ্ছেন, করতাল বাজাচ্ছেন, নো প্রবলেম। কি করছেন বিষয় নয়, কিন্তু দেখতে হবে তার সাথে সততা আছে কিনা। যেটা করছেন তার সাথে সততা যদি অ্যাড থাকে, অনেস্টি যদি থাকে, জানবেন আপনার ওই ছোট্ট কর্মটাই ধর্মে পরিণত হয়ে যাচ্ছে। মায়েরা, মহাজন বলেছেন, যেটা আমি আপনাদেরকে বলবো, সংসারে থাকতে হয় বিচার করে, ভগবানে থাকতে হয় বিশ্বাস করে। ভালো করে মন দিয়ে কথাগুলো শুনবেন। সংসারে থাকতে হবে বিচার করে। কেমন? এইটা আমার বাবা, এইটা আমার মা, এইটি আমার পিসিমা, এইটি আমার শিক্ষক মশাই, এইটি আমার গুরুজন। বিচার রাখতে হবে। সবাইকে এক বিচার করে দিলে হবে না। মাকে মায়ের মতন, ছেলেকে ছেলের মতন, বউকে বউয়ের মতন, এটা বিচার। আর ভগবানকে রাখতে হবে বিশ্বাস করে। ফার্স্ট বিলিভ ইন ইয়োরসেলফ, দেন বিলিভ ইন গড। স্বামী বিবেকানন্দ বলছে, নিজের প্রতি বিশ্বাস তৈরি করো, ঠিক তুমি ভগবানকে বিশ্বাস করতে পারবে। তাহলে সংসারে থাকতে হবে বিচার করে, ভগবানে থাকতে হবে বিশ্বাস করে। দুটোই আমাদের আছে, কিন্তু উল্টো, দুটোই আছে। আমরা সংসারে থাকি বিশ্বাস করে, আর ভগবানে থাকি বিচার করে। এই ভগবানের নাম করছি, ভগবান পাবো তো? এই ভগবানের নামে এত টাকা খরচা করছি, কোনো লাভ হবে তো? বিচার করছি, কাটাছেড়া করছি। আর সংসারে আছি বিশ্বাস করে। এইবার ছেলেটা চাকরি পেয়ে গেলে আমার দুঃখের দিন শেষ। এইবারে মেয়েটার বিয়ে হয়ে গেলে আমার সব দায়িত্ব শেষ। মায়েরা, ছেলে যখন ছোট থাকে বাবা মাদের থাকে চিন্তা, আর ছেলে যখন 16 বছর ক্রস করে বাবা মায়েদের চিন্তাটা আপডেট হয়ে যায় দুশ্চিন্তা। ছেলেটা যখন বাচ্চা থাকে বাবা মায়ের চিন্তা থাকে না, এই বুঝি পড়ে গেল, এই বুঝি হাত ভেঙে গেল, এই বুঝি পা ভেঙে গেল। আবার ছেলে যখন দেশের নাগরিক হলো, 11টা পর্যন্ত ছেলে বন্ধুর সাথে গল্প করছে, জানে না তার বাবা মাটা ঘুমোতে পারছে না।
কারণ এতদিন ছেলেটার প্রতি চিন্তা ছিল, এবার দুশ্চিন্তা হয়ে গেছে। তাই তো রাত্রিতে ছেলেটা ফিরবে তো, আর ফিরলে সুস্থ হয়ে ফিরবে তো, আমাকে আবার কালকে বাবা বলবে তো। হরে কৃষ্ণ। তাহলে মায়েরা ভজনটা নিজের থেকে করতে হবে। সংসারে থাকতে হবে বিচার করে, ভগবানে থাকতে হবে বিশ্বাস করে। সংসারকে আমরা বিশ্বাস করি, ভগবানকে বিচার করি, দুটোই উল্টো উল্টো হয়ে যায়। যারে ভগবানে বিশ্বাস নাই সে বলবে চৈতন্য চরিতামৃত মিথ্যা। যার ভগবানে বিশ্বাস নাই সে তুলসী মহারানীর ধার ধারবেন, তার তো বিশ্বাসই নাই। তার বিচার আছে, যুক্তি আছে, তর্ক আছে, কিন্তু ভক্তির বড় অভাব। যে রসগোল্লা খায়নি সে তার স্বাদ জানে না, আর যে খেয়েছে সে তার ব্যাখ্যা জানে না। আমাকে একটা রসগোল্লা খাওয়ালেন, যদি বলেন সব্যসাচী বাবু বলুন তো রসগোল্লাটা কত মিষ্টি, আমি কি করে বলি মা যে শ্রী শ্রী মা ছিন্নমস্তা মায়ের মন্দির থেকে বোরাকরের বাজার পর্যন্ত মিষ্টি। এরকম এক্সপ্লেন করা যায়? এটা অনুভবের ব্যাপার। যার অনুভব হয়েছে সে বুঝেছে, আর যার অনুভব উপলব্ধি হয়নি সে বাইরে বাইরে দৌড়েছে। তাই মায়েরা আমরা কিন্তু ভক্তি নিয়ে বিশ্বাস নিয়ে ভগবানকে ডাকবো। পারবেন একটু হাত দুটি তুলে দিতে? যদি নিউরো প্রবলেমটা কমছে কমুক। হ্যাঁ, এখন তো হাতের ব্যবহার কমে গেছে মা, মিক্সিতে বাটনা বাটা, তাই তো ও মায়েরা, এগুলো কমে গেছে, আমাদেরও কমে গেছে। এরকম আর বাইক চলে না, ওই জন্য হাতে পায়ে ব্যথা বাড়ছে। তো হরিবাসরে যখন এসেছেন, চলুন হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালেন আমার একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালেন আমার একলা নিতাই। আমার একলা নিতাই, 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 একলা নিতাই। আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালেন আমার একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। আমার নিতাই নবরূপা। হরি হরি বল। আমার নিতাই নবরূপা, তোমরা ডাকলে নিতাই গৌর পাবে। নিতাই নবরূপা, আমার নিতাই নবরূপা, তোমরা ডাকলে নিতাই গৌর পাবে। নিতাই নবরূপা। মায়ের আমার সাথে বলুন, আমার নিতাই নবরূপা বলুন। আমার নিতাই নবরূপা, ডাকলে নিতাই গৌর পাবে। নিতাই নবরূপা, আমার নিতাই নবরূপা, আমার নিতাই নবরূপা, তোমরা ডাকলে নিতাই গৌর পাবে। নিতাই নবরূপা, নিতাই রাস বিহারী। নিতাই রাস বিহারী, নিতাই ক্ষণিক পুরুষ ক্ষণিক নারী, একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালেন আমার হরি বল। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালেন আমার একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। বলো বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। একটু জোরে বলবেন না, একবার যেমন নবদ্বীপে পৌঁছে যায়। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। বাহ, দারুণ দারুণ, এত সুন্দর কণ্ঠস্বর আপনাদের, বাহ। জগৎ গুরু নিত্যানন্দ প্রভু কি বাহ। মহাদেব অবতার শ্রী 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 অদ্বৈতাচার্য প্রভু কি জয়।
परम वैष्णव श्रीवास प्रभु की जय राधा स्वरूपिणी गदाधर प्रभु की जय श्री श्री माँ छिन्नमस्ता मातृ मंदिर की जय आपन आपन पिता माता की जय निज निज गुरु गोसाई की जय এখানে হচ্ছেটা কি হরি নাম প্রেম সে বলো রাধে রাধে মায়েরা গত রাত্রিতে আমি তোমাদেরকে যে লীলাটা শুনিয়েছিলাম খুব মন দিয়ে তোমরা শুনেছো সেটা ছিল রামী চণ্ডীদাস গত রাত্রিতেই ভজনের বিষয়টা বর্ণনা হয়েছে তবে দেখুন মায়েরা আমি নিজের ইচ্ছাতে ঝট করে কোনো লীলা এখানে করি না এখানের অনেকে আছেন বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন তাদের সাথে আলাপ আলোচনার দ্বারা এটা হয় আর আমার পরম সৌভাগ্য আমার শ্রদ্ধেয় পিতৃতুল্য দাদা যাকে আমি পিতা জ্ঞানে শ্রদ্ধা করি শ্রদ্ধেয় মানিকলাল আচার্য মহাশয় যিনি মা ছিন্নমস্তা মায়ের মন্দিরের দায়িত্বে রয়েছেন আপনাদের মতন সকলকে নিয়ে মাগো আপন মানুষ চেনা যায় বিপদকালে হরে কৃষ্ণ আমার একবার খুব শরীর খারাপ হয়ে গিয়েছিল অন ক্যামেরা বলছি সেই সময় দেখছিলাম কে আমার খবর রাখে বর্তমানে আমার 1,30,000 মা তাহলে অতগুলি বাবাও বন্ধু মোটামুটি 75 লক্ষ পেরিয়েছে হোয়াটসঅ্যাপে 12:30টার পর এখনো মেসেজ আছে খাবার খেলে শরীরের ধ্যান দাও যখন আমি সুস্থ আছি তখন এগুলো আসে কিন্তু বিপদের দিনে বন্ধু চেনা যায় যখন আমি মনে হলো কীর্তনটা গাইতে আর হয়তো পারবো না তখন মানিকলাল আচার্য মহাশয় বাদল বাবু গণেশ দা গাড়ি ভাড়া করে গিয়েছিলেন গাড়ি নিয়ে গিয়েছিলেন আমার বাড়িতে মাথায় হাত দিয়ে বলেছিলেন চিন্তা নেই তুমিই তো হরিবাসরে বলো যে করে হরি চিন্তা হরি করেন তার চিন্তা আমরা কিছু করতে পারি যে না পারি মাকে বলবো মায়ের কাছে তোমার কথা বলবো তুমি নিশ্চয়ই সুস্থ হবে হয়েছিলাম মায়ের কৃপায় তাই বিশ্বাস করুন এই শ্রী শ্রী মা ছিন্নমস্তা মায়ের মন্দির আর আপনাদের মতন ভক্তের চরণ ধুলি যখনই সুযোগ হয়ে যায় তখনই দৌড়ে আসে আপনারা কৃপা করবেন আর কিছু প্রয়োজন নেই 47 পেরিয়ে গেছে শুধু একটাই প্রয়োজন যতদিন শরীরে থাকবে প্রাণ যেন মনের আনন্দে গাইতে পারি মধুর কৃষ্ণ কারণ মা মাথুর লীলাতে কৃষ্ণ বিরহে যখন রাধারানীর চরম দশা ললিতাকে রাধারানী ললিতা রাধারানীকে বলছে রাধে আর এমন করিস না তুই মারা যাবি আর কাঁদিস নে আর কৃষ্ণ বলে কাঁদিস নে সহ্য করতে পারছি না তখন রাধারানী একটা কথা বলেছিল ললিতা আমি মরবো একবার বারবার নয় আমার মনের কথাটা শুনে রাখ কৃষ্ণ ভজন করে কৃষ্ণ চিন্তা করে কৃষ্ণ স্মরণ করে বাঁচাটাই বাঁচা কৃষ্ণকে ভুলে কৃষ্ণ বিমুখ হয়ে 100 বছর বাঁচার চেয়েও কৃষ্ণকে স্মরণ করে যদি কেউ একটা সেকেন্ড বাঁচে একটা মুহূর্ত বাঁচে সেটাই তো বাঁচার মতন বাঁচা ভক্তমণ্ডলী মায়েরা জগৎকে শিক্ষা দিয়েছিলেন এগুলো কিন্তু সব তত্ত্বের জিনিস দেখো মা আমরা ভগবানের কাছে সুখ চাই স্বাচ্ছন্দ্য চাই ঐশ্বর্য চাই বৈভব চাই মহাভারতটা মিলিয়ে নাও যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবরা পরাজিত হয়ে গেল পাণ্ডবরা জয়লাভ করলো বাবা পঞ্চ পাণ্ডবের মায়ের নামটা কি একটু বলে দিন ভুলে গেছি হ্যাঁ বাহ এরকম ভাড়ার ঘর থাকলে রান্না করা সুবিধা হয় ঠিক বলেছেন ফিডব্যাক দারুণ কুন্তী জননী ছেলে যদি রাজা হয় আলটিমেটলি মা তো রাজমাতা হবে 5টা ছেলে রাজা হয়ে বসে গেছে রাজা হতে চাইনি তারা তার একটা করে ছোট গ্রাম চেয়েছিল কৌরবদের কাছে দুর্যোধন বলেছিল বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী ইগো অহংকার সব শেষ করে দিয়েছিল দুর্যোধনের মায়েরা দেখো ভালো করে লক্ষ্য করো জায়গাটা শুনো পাণ্ডবরা রাজা হলো ধর্ম প্রতিষ্ঠা হলো কুন্তী রাজমাতার আসনে বসলো হঠাৎ সেই রাজার সেই জায়গাটাতে প্রবেশ করলেন ভগবান কৃষ্ণ
দেখছে কুন্তী রাজমাতা হয়ে বসেছে, পঞ্চপাণ্ডব রাজা হয়ে বসেছে। কৃষ্ণ এসে পরে কুন্তীকে কি বলছে, বলছে পিসিমণি সম্পর্কে কৃষ্ণের পিসিমা হতেন কুন্তী। পিসিমা তাহলে এবার আমি আসি, আমার কাজ তো শেষ। তোমার ছেলেদের দুঃখ ছিল, জ্বালা ছিল, যন্ত্রণা ছিল, কষ্ট ছিল, সেদিন তো পেরিয়ে গেছে। ছেলেরা তোমার রাজা হয়েছে, রাজা করে দিয়েছি, তুমি রাজমাতা হয়ে গেছো, তাহলে এবার আমি আসি, ভালো করে শোনো। কুন্তী ছল ছল নয়নে কৃষ্ণের হাতটা ধরল। কৃষ্ণ কোথায় যাবি বাবা? এই পিসিমাটাকে ছেড়ে তুই কোথায় যাবি? কৃষ্ণ তুই সব দিয়েছিস, ছেলেদেরকে রাজা করেছিস, আমিও রাজমাতা হয়েছি। আজকে যদি তোর এই বুড়ি পিসিমাটা তোর কাছে কিছু চাই, তুই দিবি? কেন দেব না বলো, কি চাই? তোর ওই রাতুল রাঙা চরণ দুটোতে একবার এই পিসিমাটাকে প্রণাম করতে দিয়ে। এমন বলতে আছে? আমি তোমার ভাতুষপুত্র ভাইপো, তুমি আমার পিসিমণি। ভাতুষপুত্র পিসিমাকে প্রণাম করে, এটা সমাজের রীতি। তুমি পিসিমণি হয়ে আমাকে প্রণাম করবে, কেন এমন বলছো? কুন্তী বলছে কৃষ্ণ জগতে সবাই জানে আমি তোর পিসিমণি, তুই আমার ভাতুষপুত্র, কিন্তু আমি জেনেছি বাবা তুই আমার শুধু ভাতুষপুত্র নোস, তুই হলি ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ। একবার প্রণাম করতে দে না বাবা, ইচ্ছাটা পূরণ করে দে। ঠিক আছে পিসিমা, সবাই দাঁড়িয়ে আছে, চট করে প্রণামটা সেরে নাও। কৃষ্ণ পা দুটি বাড়িয়ে দিয়েছে, রাতুল চরণ দুটি বাড়িয়ে দিয়েছে। ভালো করে শোনো মা, কুন্তী প্রণাম করে পা দুটো আর ছাড়ছে। ও পিসিমা কি করছো? সবাই দেখছে, ওঠো ওঠো ওঠো, আমার লজ্জা হচ্ছে, লোককে আমি কি জবাব? ওঠো ওঠো পিসিমা, চরণ দুটো ছেড়ে দেবো, একটা আশীর্বাদ দে। আশীর্বাদ বলো, কি আশীর্বাদ চাও? দিবি তো? বলে হ্যাঁ। কুন্তী বলছে শোন বাবা, আমি আর হয়তো বেশি দিন বাঁচবো না, বয়সের ভারে একদিন মারা যাও, তবে আবার যদি কোনোদিন মনুষ্য দেহ ধারণ করে পৃথিবীতে আসিস, আবার যদি তুই পৃথিবীতে আমাকে কোনোদিন মানুষ করে পাঠাস, তোর কাছে আমার আগাম চাওয়া থাকলো, যখন আমি পৃথিবীতে আসব তুই আমাকে বেশি বেশি করে দুঃখ, জ্বালা, যন্ত্রণা, কষ্ট দিবি। চমকে গেলেন কৃষ্ণ। কেউ বলে রূপং দেহি, কেউ বলে ধনং দেহি, কেউ বলে যশ দেহি, কেউ সুখ চায়, কেউ শান্তি চায়, কেউ টাকা চায়। আর পিসিমা চাইছে, কুন্তী চাইছে, যতবার আমি পৃথিবীতে আসব ততবার দুঃখ, জ্বালা, যন্ত্রণা চাই। ও পিসিমা, সবাই তো সুখ চায়, সবাই তো বৈভব চায়, সবাই তো শান্তি চায়, তুমি আমার কাছে যন্ত্রণা চাইলে কেন? তুমি আমার কাছে দুঃখ চাইলে কেন? কুন্তী বলছে কৃষ্ণ ওটা তো তোর কাছে শিখলাম, কেন দুঃখ জ্বালা চাইলাম? দেখ, যতদিন আমাদের দুঃখ ছিল, যন্ত্রণা ছিল, কষ্ট ছিল, কেউ ছিল না, কিন্তু কৃষ্ণ পাশে তুই ছিলি। আর আজ আমাদের সুখ হলো, শান্তি হলো, ছেলেরা রাজা হলো, তুই বলছিস আমি চলে যাব। ওরে কৃষ্ণ, যে সুখে পরমেশ্বর ভগবানেই থাকে না, বলে আমি তেমন, বলে তেমন সুখ চাই না রে কৃষ্ণ, কৃষ্ণ আমি তেমন
তেমন সো আমি চাই না রে কৃষ্ণ আমি তেমন সো আমি চাই না রে কৃষ্ণ যে সুখে আমার কৃষ্ণ আমার কৃষ্ণ থাকে না রে আমি তেমন চাই না রে কৃষ্ণ যে সুখে কৃষ্ণ মোদে থাকে না রে আমি তেমন যে সুখী কৃষ্ণ মোদে থাকে না রে আমি তেমন সুখ চাই না কৃষ্ণ যে সুখে কৃষ্ণ মোদে থাকে না রে তেমন সুখ চাই না রে যেন হরি বলতে নয়ন কাঁদে তুই আমায় সে সুখ দে রে কৃষ্ণ সবাই প্রেমানন্দে হরি বল একবার হরি বল হরি বল হরি বল বল ওগো প্রেমানন্দে বাহু ও দিল তো মোদের ফুরিয়ে গেল একবার ভেবে দেখো মন কেউ কারো নয় এসেছি একা যাবো একা তাই সময় থাকতে বলিনি রে দিল তো মোদের ফুরিয়ে এলো ওগো সময় থাকতে বলি এমন সাধের মানব জনমকে হরি বল হরি বল হরি বল বলে ও এখন না হয় বলবে কথা সবাই প্রেমানন্দে বাহু একবার হরি বল হরি বল হরি বল বল ওগো সময় থাকতে বলি এখন না হয় বলবে কথা একবার নিতাই গৌর হরি বল বলে প্রেমানন্দে বাহু তুলে ওগো হরি বল হরি বল হরি বল বলে প্রেমানন্দে বাহু আমি তেমন সো চাই না রে কৃষ্ণ তাই বাসুদেব ঘোষ কহে করি জোর হাত গো আমারে করে জোড় তাই বাসুদেব ঘোষ কহে আমি করি জোড় হাতে গো করে জোড় হাত বাসুদেব ঘোষ কহে করি জোর হাত গো আমি করি জোড় হাত আবার যেই কৃষ্ণ
আবার যেই কৃষ্ণ যেই কৃষ্ণ সেই তো গৌ গৌ আবার সেই তো জগন্নাথ যেই কৃষ্ণ। আমি প্রতিটি হরিবাসরে বলি আমার মামা বাড়ি আসানসোলে। ও মায়ের, আমার মামা বাড়ি যদি আসানসোলে হয়, মায়ের বাপের বাড়ি কোথায় হবে? আসানসোলে। বাবার শ্বশুর বাড়ি কোথায় হবে? আসানসোল। মা গেলেন বাপের বাড়ি, বাবা গেলেন শ্বশুর বাড়ি, আমি গেলাম মামা বাড়ি। কেউ বলে বাপের বাড়ি, কেউ বলে মামা বাড়ি, কেউ বলে শ্বশুর বাড়ি। জায়গা কেউ বলে জল, কেউ বলে ওয়াটার, কেউ বলে পানি। নো প্রবলেম, বলার মধ্যে কোনো অতুক্তি নেই। কেউ বলে হরে কৃষ্ণ, কেউ বলে জয় গুরু, কেউ বলে জয় শ্রীরাম, কেউ বলে জয় মা ভবতারিণী, কেউ বলে হরি ওম। দ্বন্দ্ব কেন? কিসের দ্বন্দ্ব? বলছে তো, বলতে দাও। আরে ভগবানের নামটাই তো বলছে। সকাল বেলায় ঘুম থেকে উঠে বলে নাই তো গুড মর্নিং পাপা? এই পাপ কোথায় আছিস রে? গুড মর্নিং, সকাল হয়েছে, পাপ আয় ভেতর দিকে। তো শিক্ষায় শিক্ষিত আমি, বলেছে কি? বলে না। ওই জন্য একটু কম শিক্ষিত হওয়া ভালো। যদি অনেকে আপনাদের খারাপ লাগবে, ইউটিউবে আমাকে অনেকে কমেন্টও করে দিতে পারে, কোনো ক্ষতি নেই। কারণ যত বেশি শিক্ষিত ততই দেখবেন ড্যাডি মম মম, আর যত দেখবেন সাধারণ ঘরের ছেলে বাবা মা আহা, একবার এইখান থেকে বেরোচ্ছে। আরে বাবাকে বাবা বলবেন, আনন্দ কত। হ্যাঁ, বাবাও বাপি, ভাইও বাপি, আবার যার সাথে বিয়ে হয়েছে তার আধার কার্ডের নামটাও বাপি। লেন, এবার কোন দিকে যাবে? বাবাকে ডাইরেক্ট বাবা বলুন। সনাতন হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছেন বাবা। মা ছোটবেলায় অল্প টল্প আদিক্ষেতা থাকে, থাকতে হয়। মামা মামা বাবা করুন, এটা আমরা আমাদের ছেলেরাও করেছে, সেটার জন্য কোনো প্রবলেম নেই। তাহলে মায়েরা, কেউ বলে জল, কেউ বলে ওয়াটার, কেউ বলে পানি, বস্তু এক। কেউ ভজন করে কৃষ্ণ, কেউ বলে কালী, কেউ দুর্গা, ক্ষতি নেই। ভেদাভেদ দূর করার জন্য পদাবলী আছে। বৃন্দাবনে তুমি মাগো, তুমি যোগ মায়া, তোমার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। বৃন্দাবনে তুমি মাগো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তুমি যোগ মায়া, ওগো তোমার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। বৃন্দাবনে অধিষ্ঠাত্রী তুমি যোগ মায়া, তোমার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। ও বৃন্দাবনে অধিষ্ঠাত্রী তুমি যোগ মায়া, তোমার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত। বৃন্দাবনে যেই কৃষ্ণ, নবদ্বীপে সেই গৌর, সাগর তীরে সেই তো জগন, সেই তো জগন। ভোগে বাসুদেব ঘো
हो काहे ओ कोरी जोड़ो ओ हाथ वासुदेव ओ काहे ओ कोरी जोड़ो ओ हाथ वासुदेव घोष कहे कहे ओ कोरे जोड़ो ओ हाथ वासुदेव घोष कहे 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 कोरे जोड़ो ओ हाथ वासुदेव घोष। जय जय राधा रमन हरि बोल। করতালি দিতে হবে আপনাদের, তাই দেখে শুনুন। जय जय राधा रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल। ओ जय जय राधा, ओ जय जय राधा, जय जय राधा रमन हरि बोल। ओ जय जय राधा रमन हरि बोल। जय जय राधा, जय जय राधा, जय जय राधा रमन हरि बोल 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 बोल। हो जय जय राधा रमन हरि बोल। हो जय जय राधा रमन हरि बोल। हो जय जय राधा रमन हरि बोल। जय जय राधा, जय जय राधा, जय जय राधा रमन हरि बोल 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 बोल। ओ जय जय राधा रमन हरि बोल। हो जय जय राधा रमन हरि बोल। राधा रमन हरि बोल। हरि बोल हरि बोल हरि बोल रे। ओ हरि बोल हरि बोल हरि बोल रे। ओ राधे बोल राधे बोल राधे बोल रे। हो राधे बोल राधे बोल राधे बोल रे। जय जय राधा रमन हरि बोल। ओ जय जय राधा रमन हरि बोल। हो जय जय राधा रमन हरि बोल। राधा रमन हरि बोल। সবাই মিলে বলবেন রাধা রানী কি जय। আরেকটুকু জোরে হবে কি? শ্যাম সুন্দর প্রাণ গোবিন্দ কি? বলিয়ে রাধা রানী কি? ও জয় জয় রাধা রমন হরি बोल। ও জয় জয় রাধা রমন मन हरि बोल। जय जय राधा, जय जय राधा, जय जय राधा रमन हरि बोल। हो जय जय राधा रमन हरि बोल। जय जय राधा गोविंद जय जय गोपाल जय जय। गोविंद जय जय गोपाल जय जय। गोविंद जय जय गोपाल जय जय। राधा रमन हरि गोविंद जय जय। राधा रमन हरि गोविंद जय 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 राधा रमन हरि बोल 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 बोल। हो जय जय राधा रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल। हो जय जय राधा
রাধা রানী কি। দেখুন কালকে তো রামচন্দ্রদাস করেছি, আপনারা শুনেছেন। আজকে কীর্তনের যিনি অর্থভার আর কি নিয়েছেন, একটা বিশেষ কারণ। ছেলেটির নাম বৈদ্যনাথ আচার্য, আর রাজ্যটক মেল দেখুন, বিয়ে হবে গৌরী আচার্য। শুনলাম আমাদের বৈদ্যনাথ ধামে পরিচয়, হরে কৃষ্ণ, বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। সেই উপলক্ষে ভগবানের আজকে গুণকীর্তন। তাই মূলত আমার বিষয় আলাদা ছিল। যখন আমি এলাম তখন কিন্তু বলল, দেখুন যেহেতু ছেলের নাম বৈদ্যনাথ আর মেয়ের নাম গৌরী, আর তাদের যখন বিয়ে, আপনাকে হরগৌরীর বিয়ে গাইতে হবে। হরে কৃষ্ণ, সেটাই শুনব, তবে একটু স্বাদটাকে ভিন্ন করে, তত্ত্ব তত্ত্ব পদ পদাবলীকে সামনে রেখে লীলাটি বর্ণনা। আচ্ছা মায়েরা শুধু একটা ছোট্ট প্রশ্নের উত্তর দেবে, আগে আমি পদাবলীটা গাই, তার উত্তর দেবে। কৈলাস পর্বতে, আস্তে। আচ্ছা মায়েরা বলো তো, কৈলাস পর্বতে যে দেবতা থাকে তার নাম কি? যদি বলি বৈদ্যনাথ, ভুল হচ্ছে না তো? হরে কৃষ্ণ, আপনারে বলবেন জল, ওয়াটার, পানি, নো প্রবলেম। কেউ বলে রুদ্র, কেউ বলে নীল, কেউ বলে রুদ্র নীল, কেউ বলে শঙ্কর, কেউ বলে আশুতোষ, কেউ বলে মৃত্যুঞ্জয়, বিভিন্ন নাম আছে মাতার। কেউ বলে বৈদ্যনাথ, কিন্তু এমন একটা নাম আছে ছোট থেকে বড় এক নামেই চেনে, যেটা আপনারা প্রথমে বলেছেন শিব। কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছেন ভব ভোলা। ও গো কৈলাস পর্বতে অতি মনোহরে। মায়েরা ভাই, হরে কৃষ্ণ, ভালো করে শুনবেন। যদি আপনাদেরকে কেউ প্রশ্ন করে পৃথিবীতে যত যত বৈষ্ণব আছে, এই যে আমার দল একজন শ্রীখোল বাজাচ্ছে, যে ডান দিকে বাজাচ্ছে বাম দিকে বাজাচ্ছে, দুজনেই বৈষ্ণব বাড়ির ছেলে। একজনের নাম গোবিন্দ দাস, একজনের নাম ভোলানাথ দাস। সত্যি বলছি, আধার কার্ডে ওই নামই আছে। দুটো ভগবানের মাঝে আমি আবার হরি বলি, জয় ভগবান নিয়েই থাকি। গেমাক্সিন সাথে থাকে যাতে ঘুণ না ধরে। প্রেম সে বলো রাধে। মাঝে মাঝে রাধে রাধে নাম লেখাগুলো পড়বেন, এগুলো গেমাক্সিন। কি হবে জানেন? ঘুণ ধরবে না, শরীর ঠিকঠাক। তাহলে মায়েরা দেবতা নিয়ে ঘুরে বেড়ায়, বড় বড় দেবতা গো। হরে কৃষ্ণ। একটু কীর্তন বেশি হলে ঘড়ি দেখায়, শেষ করো তাড়াতাড়ি, নাহলে বাড়িতে বলবো। বলো কৈলাস পর্বতে। তাহলে মায়েরা যেটা বলছিলাম, যদি কেউ বলে পৃথিবীতে যত যত বৈষ্ণব আছে, শ্রেষ্ঠ বৈষ্ণবকে ভোলানাথ। যত যত ব্রাহ্মণ আছে, শ্রেষ্ঠ ব্রাহ্মণকে ভোলানাথ। যত যত ভক্ত আছে, শ্রেষ্ঠ ভক্তকে ভোলানাথ। ট্রিপল এম এ ডিগ্রি দেখুন, শ্রেষ্ঠ ব্রাহ্মণ, শ্রেষ্ঠ বৈষ্ণব, শ্রেষ্ঠ ভক্ত। কি করছেন? কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছেন ভব ভোলা। আর বসে বসে কি করছেন? আপনারা বসে বসে কি করেন? বলে বাবা সব্যসাচী, বিশ্বাস করো বাবা, আমরা কিছু করি যে না করি, পরের নিন্দা গ্যারান্টি করি। ফাঁকা জায়গা যদি পেয়ে যায় বাবা, কিছু মনে করো না। ওর বউ ভালো নয়, ওর শ্বশুর ভালো নয়, শাশুড়ি ভালো নয়, আর আমি ধোয়া তুলসী পাতা। তুলসীর চেয়েও আমি পবিত্র, আমি সুপ্রিম কোর্ট। সকাল থেকে আমি সকলের দোষ দেখি, আমার দোষ দেখতে পাই না। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি? আত্মসংশোধন করা। পৃথিবীতে সবচেয়ে সিম্পল কাজ কি? সহজ কাজ কি?
পরের বদনাম করা। এই চা খেতে খেতেও করা যায়, হোয়াটসঅ্যাপ চালাতে চালাতে করা। বদনাম করা সহজ, কিন্তু মায়েরা যে তোমার কাছে অন্য কারো বদনাম করছে, দ্যাট মিন 100% তার কাছে তোমার বদনাম করে। তাহলে ভোলানাথ বসে বসে কি করছে? আমরা যা পাচ্ছি করছি। ও যার মুখে রাম নাম, উলুধ্বনি, ও যার মুখে রাম নাম জপে জপে অবিরাম, ও যার মুখে 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 ও যার মুখে রাম নাম, ও গো জপে ও বিরাম, গলাতে হারের মালা, ও গো গোলাপে হারের মালা, আবার গলাতে হারের মালা, গলাতে হারের মালা, ও যার মুখে রাম নাম, জপে অবিরাম, গলাতে হারের মালা, গলাতে হারের মালা, আমাদের যেই হর সেই হরি, ও গো যেই হর সেই হরি। সবাই বদনে ভরে বলুন। অনেকের অ্যান্টিনার উঠেছে, অনেকের উঠে নাই। হ্যাঁ, এতক্ষণ সবাই বদন ভরে বলুন হরি হরি, যেই হর সেই সবাই বদন ভরে বলুন হরি হরি, ও গো যেই হর সেই তো হরে, বদন ভরে বলুন হরি হরি, ও গো যেই হর সেই তো হরে, বদন ভরে বলুন হরি হরি, দোটি প্রেমানন্দে বাহু তুলে, হরি বল হরি বল হরি বল, দোটি প্রেমানন্দে বাহু হরি বল হরি বল হরি বল, একবার তাই গৌর হরি বলে বলে প্রেমানন্দে বাহু তুলে, একবার হরি বলে হরি বলে হরি বলে বলে, ও গো প্রেমানন্দে বাহু ও গো যেই হর সেই তো হরে। কৈলাসে বসে বসে রাম নাম জপ করছেন কেন? শিবের গুরুর নাম কি? ভগবান শ্রী রামচন্দ্র। আর ভগবান শ্রী রামচন্দ্রের গুরুর নাম কি? ভোলানাথ। এমন রিলেশন আপনি দেব সমাজে খুঁজেই পাবেন না। শিবের গুরু রাম, রামের গুরু শিব হলো কি করে? তত্ত্ব কোথায়? মায়েরা শোনো, কৈলাস পর্বতে হর পার্বতী বসে আছেন। হঠাৎ পার্বতী লক্ষ্য করলেন মহাদেবের দক্ষিণ নয়নে জল। মানুষ কাঁদে কখন মা? যদি দুঃখ হয়। স্ত্রী তো, ও স্বামী কি হলো? তোমার দক্ষিণ নয়নে জল কেন? কিসের দুঃখ? তুমি তো আশুতোষ, তুমি তো সদানন্দ, কিসের দুঃখ বলো না স্বামী? আমি যে তোমার অর্ধাঙ্গিনী। হরে কৃষ্ণ। পার্বতী, আজ আমার একটু দুঃখ হয়েছে। কিসের জানো? আজ আমার গুরু রাম পঞ্চবটি বনে প্রিয়তমা পত্নী সীতা হারিয়েছে। রাক্ষসরাজ রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলে গেছে। আমার গুরু রাম, আমি আমার শ্রী গুরুদেব শ্রী রামচন্দ্রকে আমার দক্ষিণ দিকটি সম্প্রদান করেছি, তাই আমার দক্ষিণ নয়নে জল। গুরুর বিরহে, আহা, এমন গুরু পাওয়া যাবে এখনকার দিনে? গুরু যদি শিষ্যকে একটু শাসন করে,
হোয়াটসঅ্যাপে মেসেজ বন্ধ করে ফোনটা ব্লক করে দেয়। এখন আমাদের এরকম গুরু শিষ্য সম্পর্ক। হরে কৃষ্ণ। কত কঠিন পরীক্ষা দিয়ে একজন প্রকৃত শিষ্য হওয়া যায়। ভালো করে শোনো মা, আমার গুরু রাম পঞ্চবটি বনে তার প্রিয়তমা পত্নী সীতাকে হারিয়েছে। ধীরে ধীরে আস্তে আস্তে কি বলছে শিব, যে আমার গুরু রাম সীতা হারিয়েছে, রাক্ষস রাজ রাবণ সীতা হরণ করে নিয়েছে। সেই দুঃখে আমার দক্ষিণ নয়নে জল। পার্বতী বলছে স্বামী একটা কথা বলবো, আমি তো তোমার অর্ধাঙ্গিনী সহধর্মিনী, তাহলে শ্রীরামচন্দ্র যদি তোমার গুরু, আলটিমেটলি সে আমারও গুরু, তো যে তোমার গুরু আমার গুরু কেমন গুরু পরীক্ষা করব। কারণ কথায় আছে জল খাবি ছেনে আর গুরু করবি জেনে। জল যদি ছেকে না খান পেটে রোগ হয়। গুরু যাকে আশ্রয় করছেন সৎ না হলে ভব পারাপার হয়। মা পার্বতী কি করলো জানেন মা? রাম লক্ষ্মণ কাকে খুঁজে বেড়াচ্ছিল? সীতাকে। মা পার্বতী সীতা সাজলো। কিন্তু তোমরা উত্তরটা দাও মা। মা পার্বতী মা দুর্গার কয়টি নয়ন? তিনটি। ঠিক বলেছো মা। সীতার কয়টি নয়ন? দুটি। পার্বতী সীতা সেজে নিল, সব ঠিকঠাক আছে, আপাদমস্তক ঠিক আছে, কিন্তু কপালে তৃতীয় নয়ন লুকোতে পারল না। পরীক্ষা করার জন্য শ্রী রামচন্দ্রের কাছে গেল। প্রথমে লক্ষ্য করলো লক্ষণ। লক্ষণ সীতা দেবীকে চিনতে না পেরে বলছে দাদা আর এত কেন না তো, বইয়ের জন্য ছিচকানুনি ভালো লাগে না। ওই দেখো তোমার স্ত্রী চলে এসেছে। রামচন্দ্র কাছে গেলেন। ভগবান তো মর্যাদা পুরুষোত্তম, এটা ভালো করে শুনে রাখবেন। কৃষ্ণ হচ্ছে লীলা পুরুষোত্তম, রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম। কেন না? রামচন্দ্রের পিতা দশরথ অধিক বিবাহ করেছিলেন বটে, কিন্তু শ্রীরামচন্দ্র জনক রাজাকে কথা দিয়েছিলেন সীতা ছাড়া এই জন্মে আমার কোন স্ত্রী দ্বিতীয় হবে না। মর্যাদা পুরুষোত্তম। নারীর যেমন নারীত্ব আছে, যদি পুরুষ স্বীকার করে তেমনি পুরুষের পৌরসত্ব আছে, যদি পুরুষটির সে গুণটা থাকে। রামচন্দ্র লক্ষ্য করলেন, হেসে উঠলেন, কারণ কি তৃতীয় নয়ন দেখে ফেলেছে। প্রশ্ন করলেন মা জানো কি? ডু ইউ নো? তুমি কি জানো কোথায় গেছে আমার জানো? এই যে আমি তোমার জানো কি বলছে, এমন কথা বলতে নেই। তুমি যে আমার গুরু পত্নী পার্বতী, আমাকে পরীক্ষা করার জন্য সব লুকিয়ে সীতা সেজেছো, কিন্তু তোমার ওই তৃতীয় নয়নটি তো তুমি লুকোতে পারবে না। রামচন্দ্র সেই গুরুমার পদযুগলে বসে বললেন ওম সর্বমঙ্গল মঙ্গলে সর্বমঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমো নারায়ণী নমস্তুতে। মায়েরা গো, ওই তৃতীয় নয়নে ধরা পড়ে গেলে তুমি আমার গুরু পত্নী পার্বতী। তবে হ্যাঁ মা, রামচন্দ্র বললেন তোমার মনের মধ্যে বিষ্ণু প্রেম জাগরিত হয়েছে। এ জন্মে রাম অবতারে আমি তোমার মনোবাসনা পূর্ণ করতে পারবো না, কিন্তু যেদিন দাপরের সন্ধিক্ষণে কৃষ্ণ হয়ে যমুনার কুলে কুলে আমি শত শত লীলা করব, সেদিন তুমি হবে আমার লীলা সহায়কারিণী যোগমায়া। সেই যোগমায়ার কথা বলছি। কোন যোগমায়া? কে পরালো? মায়ের একটু হাত উঠি জোর করবেন, মা ছিন্ন মস্তার গান একটু করে দিন। কে পরালো মুন্ড মালা আমার শ্যামা মায়ের গলে? ও গো কে পরালো মুন্ড মালা? বাহ ভাই বাহ। আমার শ্যামা মায়ের গলে কে পরালো
কে পরালো মুন্ড মালা আমার শ্যামা মায়ের গলে। কে পরালো মুন্ড মালা ওগো আমার শ্যামা মায়ের গলে। ওগো তুই যদি গো দয়াময়, তুই যদি গো তুই যদি গো দয়াময়ী, মাগো তুই যদি গো ওগো মা ওগো জগত জননী মা, ওগো আমার শ্যামা মা, শ্যামা মা, শ্যামা মা, মা মা। ওগো তুই যদি গো দয়াময়, তুই যদি গো দয়াময়ী মুন্ডমালা কেন গো? ওগো কে পরালো মুন্ড মালা আমার শ্যামা মায়ের গলে। জয় মা, পরালো জয় মা ভবতারিণী। মালা আমার শ্যামা মায়ের গলে। যার রূপে হয়, যার রূপে হয় জগতালো, যার রূপে হয় এই জগতালো। ও মা তোর রূপে জগতালো, তার কেন মা বরণ কালো? ওগো যার রূপে হয় জগতালো। দেখা দে 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 দে, ও মায়ে লোকেশী ত্রিনয়না, এলোকেশী ত্রিনয়না নয়না দেখা দে, দেখা দে মা, মা। যার রূপে জগতালো, বল মা তার কেন গো বড় কালো? ওগো যার রূপে হয় জগতালো। ওগো তার কেন মা বরণ কালো? তুই যদি গো দয়াময়ী, মা তুই যদি গো দয়াময়ী, মা তুই যদি গো দয়াময়ী, তুই যদি গো দয়াময়ী, শিব কেন তোর চরণ তরে ওগো কে উলুধ্বনি। পরালো মুন্ড মালা আমার শ্যামা মায়ের গলে। কে পরালো মুন্ড মালা আমার শ্যামা মায়ের গলে।
তবে হ্যাঁ মা, তোমার মনের মধ্যে বিষ্ণু প্রেম জাগরিত হয়েছে, এই জন্মে তোমার মনোবাসনা পূর্ণ করতে পারবো না। যখন দাপরের সন্ধিক্ষণে কৃষ্ণ হয়ে যমুনার কুলে কুলে শত শত লীলা করব, তখন তুমি হবে আমার লীলার সহায়কারিণী। যোগ ও মায়েরা, কৈলাস পর্বতে কোন ঠাকুর? হেনকালে কে আসছেন? আচ্ছা বলুন তো মা, একটা সবজিতে অনেক দামি দামি মশলা দিয়েছেন, জিরে দিয়েছেন, পাঁচ ফোড়ন দিয়েছেন, হলুদ দিয়েছেন, হ্যাঁ লবঙ্গ দিয়েছেন, এলাচ দিয়েছেন, গরম মশলা, ঠান্ডা মশলা সব দিয়েছেন, হ্যাঁ সব দিয়েছেন। এমন মশলা দিয়েছেন যাতে গুষ্টির গ্যাস হয়, সব দিয়েছেন। কিন্তু ধরুন মায়েরা 2 টাকার লবণ দিতে ভুলে গেছেন, খেতে ভালো লাগবে? একটা সবজিতে যতই মশলা দেন, যদি 2 টাকার লবণ না দেন, যেমন সবজি ভালো লাগে না, সবজি ভালো লাগে না। জীবনে আমরা যতই উপার্জন করি, যত কিঞ্চিদি জগদীশ্বর ভগবানের সেবায় না লাগে, তাহলে 100% ইডির সেবায় লাগবেই লাগবে। কিছু অন্তত জগৎগুরু সেবায় ব্যবহার করে যান। সরকারের ইলেকট্রিক ভোগ করলে ইলেকট্রিকের বিল লাগে, পরমাত্মার কাছে কত কিছু ভোগ করছে। এই কিছুদিন আগেই করোনা গেল, শিখিয়ে দিয়ে গেল। করোনাতে 1 সিলিন্ডার গ্যাসের জন্য, অক্সিজেনের জন্য মারপিট, আর কত সিলিন্ডারের মাঝে বসে আছেন। কিছু তো করুন, প্রেম সে বলো রাধে রাধে। আজ কৈলাস পর্বতে ভোলানাথ বসেছিলেন, হেনকালে কে আসছেন? আমার নারদ মুনি আসে রে, নারদ মুনি আসে রে, নারদ মুনি আসে, আমার নারদ মুনি আসে রে, রাম নামে জপিতে নারদ মুনি আসে রে, রাম নাম জপিতে, আমার নারদ মুনি আসে রে। নারদ না না, বাকিটা বলুন গো। বলে তুমি পয়সা পাবে, তুমি বল। নারদ, যাকে রদ করা যায় না। নারদ মুনি কেমন ভাবে আসছে? তোরা কে নাম নিবি আই বদনে ভরে, বলে রে হরি নাম। তোরা কে নাম নিবি আয় বদন ভরে, বলে রে হরি নাম। তোরা কে নাম নিবি আই বদন ভরে, বলে রে হরি নাম। তোরা কে নাম নিবি আয় বদন ভরে, বলে রে হরি বল। মুখে হরে কৃষ্ণ, মুখে হরে কৃষ্ণ, মুখে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, মুখে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ বলে রে অবিরাম। মুখে হরে কৃষ্ণ, ও মুখে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ বলে অবিরাম। নাম নিবি আই বদন ভরে, বলে রে কৃষ্ণ নাম। তোরা কে নাম নিবি আই বদন ভরে, বলে রে কৃষ্ণ নাম। বাহু তুলে, বাহু তুলে মুখে হরি বলে, বাহু তুলে মুখে হরি বলে, বাহু তুলে মুখে হরি বলে, ওরে বাহু তুলে মুখে হরি বলে। ভব মাঝে, এই ভব মাঝে ভব মাঝে থাকবে কদিন, বলো রে হরি নাম। এই ভাব মাঝে, এই ভাব মাঝে, হরি
হরিবল হরিবল। এই ভব মাঝে থাকবে কদিন বল রে হরি বল। এই ছেলেটাকে একটু খাবার কম দিবি তো, শুধু লাফাচ্ছে আমি পড়ে যাব, খাবারটা কম খাবি, শরীরটা ভারী হচ্ছে। কেন বললাম জানেন মা? শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কথা, বেশি খাবি তো কম খা। পরশু যেখানে কীর্তন করতে গিয়েছিলাম, একজন বলছে আমি প্রতিদিন নিয়ম সেবা করছি, দামোদর ব্রত করছি, আর প্রতি বছর আপনাকে এত এত টাকা দিয়ে আনছি, অথচ সুগার। এটা ভগবানের বিচার? কেমন কীর্তন করেন আপনি, শুধু পয়সাগুলো নিয়ে পালিয়ে যান। আগে তো সুগার ছিল না, এই কীর্তন হলো সুগার ধরে গেল। হ্যাঁ আগে উত্তর বলুন তবে কীর্তনের টাকা দেন। বলি বয়স কত? বলছে 51। মায়েরা ভালো করে শোনো, এটা আমার মন গড়া কথা। ধরো মনে মনে করো আমি 60 বছর বাঁচবো, মনে মনে করো। ভগবান আমার জন্য একটা প্রেসক্রিপশন রেডি করেছে, সব্যসাচী বাঁচবে 60। আলু 2 ট্রাক, চিনি 3 ট্রাক, চাল 4 ট্রাক বরাদ্দ আছে। কত বছরে? 60 বছর। আপনি পরের পে মার চা খাচ্ছেন, চিনিটা শেষ হচ্ছে না? পরের ঘরে খেতে যাচ্ছেন, ঘরে এইটুকু খান, ভোজ ভোজ। হরে কৃষ্ণ, জয় রাধে। এমন এমন মানুষ আছে, মেয়ে কন্যা দান করছে বাবা কত কষ্ট করে, উনি 100টা রসগোল্লা খেয়ে ফেসবুকে লাইভ করছেন, দেখো কত খেতে পারে। কদিন দিনে খেয়েছিস রে বাবা? পরের পে সবাই খেতে পারে, ওটা কোনো বাহাদুরির কাজ নয়। ওগুলো ওই স্বভাবগুলো চেঞ্জ করুন। আর যদি করেন ফটো তুলে এত আপনাকে বাহাবা পাওয়ার দরকার নেই। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে মায়েরা সব্যসাচীর জন্য ভগবান যদি 4 ট্রাক চিনি রেডি করে 60 বছর, এই যে, আর আমি যদি 35 সেই 4 ট্রাক ফুরিয়ে দিই খেয়ে খেয়ে, যখন এবার ডাক্তারের কাছে যাবেন বলে চিনি কম, চিনি কম, চিনি বন্ধ, শেষ। সব্যসাচী বলছে আমার সুগার হবে না। আরে কম খান না, 4টে রুটি খেতে পারেন, 2টো খান, বাকিটা জল দিয়ে ফিল আপ করুন। প্রেম সে বলো রাধে রাধে। শরীর ভালো থাকবে, দেশ ভালো থাকবে, মন ভালো থাকবে। তাহলে কৈলাস পর্বতে বসে রাম নাম গুরু নাম জপ করছিলেন ভোলানাথ। হেন কালে কে এলেন? নারদ মুনি। আর নারদ মুনিকে দেখে ভোলানাথের খুব আনন্দ, জানো মা কেন? না নারদ মুনি কৃষ্ণ নাম গাইছে, ভগবানের নাম গাইছে, রাম নাম গাইছে, ভোলানাথের নাম শুনতে পছন্দ। এইবার ভোলানাথ বলে ফেলেছে, ও নারদ মুনি, তুমি ঢেকি জানে চেপে স্বর্গ মধ্য পাতাল আসা যাওয়া করো, বলি আমার শ্বশুর বাড়ির খবর কিছু জানো? নারদ মুনি মনে মনে ভাবলেন মেঘ না চাইতে জল। বলছি ভোলানাথ, তোমার শ্বশুর মশাই, শিবের শ্বশুর মশাইয়ের নামটা একটু মনে করিয়ে দিন তো মা। বাহ, হরে কৃষ্ণ। এরকম ভাড়ার ঘর থাকলে রান্না ফার্স্ট ক্লাস হয়। এবার নারদ মুনি কি বলছে দেখুন, ও ভোলানাথ, তোমার শ্বশুর মশাই ও গো দক্ষ রাজা করেছে যজ্ঞ, শান্তি পাওয়ার আসে। দক্ষ রাজা করেছেন যজ্ঞ, শান্তি পাওয়া আছে ত্রিভুবন। ও ভোলানা, তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা ত্রিভুবন করেছেন নিমন্ত্রণ। প্রভু তুমি শুধু এই ত্রিভুবন করেছেন নিমন্ত্রণ, ভোলানাথ তুমি শুধু পাবে। তোমায় নিমন্ত্রণ করে নিব, ওগো তোমায় নিমন্ত্রণ করে নিব, তোমায় নিমন্ত্রণ করে নিব, তোমার শ্বশুর মশাই শুধু তোমায় নিমন্ত্রণ
দক্ষ রাজার মেয়ে ছিল 60 জন, বেশি ছিল না। বলুন কত জন? 60 জন। কেমন কেমন বাড়িতে বিয়ে হয়েছিল হিসাবটা মনে রাখুন। 27টি মেয়ের বিয়ে হয়েছিল চন্দ্রদেবের সাথে। কতগুলি? 27। ভাই এখন দুঃখ করো না, এত দুঃখ করলে হয়? আগেকার ঘটনা বলছি, মন খারাপ করে। 27টি মেয়ের বিয়ে হয়েছিল চাঁদের সাথে, একদম ভেঙে পড়ো না। 13টি মেয়ের বিয়ে হয়েছিল কশ্যপ ঋষির সাথে। কত হলো একটু বলে দাও, অঙ্কে কমজোরি আমি। 26 পেয়েছিলাম মাধ্যমিকে। 40। 11টি মেয়ের বিয়ে হয়েছিল একাদশ রুদ্রের সাথে। 40, 11, 51। 8টি মেয়ের বিয়ে হয়েছিল ধর্মের সাথে। 51, 8, 59। 60 থেকে 59 গেলে কত থাকে মা? এক। সে একটি মানে একদম ছোটটি, যার নাম সতী, যার সাথে বিয়ে হলো বয়সের আধার কার্ডেই নাই, বয়সের গাছ পাথর নাই ভোলানাথের কপালে। একবারই দক্ষ রাজার ছোট পরমা সুন্দরী মেয়ে সম্প্রদান।